বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি বাইলা মাছ। এই বাইলা মাছ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বহুল পরিচিত একটা মাছ। আমরা এই মাছ কিভাবে সংগ্রহ করতে হয় এবং মাছ আম দেখাতে আপনাদের নিয়ে যাব আজকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মিনি কক্সবাজার খ্যাত হালতির বিলের প্রত্যন্ত এলাকায় যে জায়গায় আমরা উম বিকেল টাইমে আমরা দেখতে পাচ্ছি কিছু মাছ চাষিরা তারা মাছ নিয়ে এসেছে এবং সে মাছ পাইকারদের কাছে বিক্রি করতেছে ওই স্পটেই। তো আমরা সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ওই স্পটে গিয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে গ্রামের নাম করের গ্রাম বটতলা। এখানে এই জায়গাটা হচ্ছে নলডাঙ্গা উপজেলার একদম কোল ঘেঁষে একদম শেষ প্রান্তে আত্রাই এই সাইডে পুরো উত্তর সাইডে আত্রাই উপজেলা এবং পূর্ব সাইডে সিংড়া উপজেলা বর্ডার এলাকা। এখানে আমরা গিয়েছিলাম এই মাছের খোঁজে বা মাছ দেখতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাম এবং রাস্তা। আমরা জানি যে হালতির বিলের চারের পাশের রাস্তাটা সম্পূর্ণ পাকা হয়েছে এবং রাস্তাগুলো খুবই দর্শনীয় রাস্তা। আমরা দেখতে পাচ্ছি জেলেদের নৌকা, যে নৌকায় করে তারা মাছ সংগ্রহ করে, আম, রাত্রেও মাছ সংগ্রহ করে, দিনেও মাছ সংগ্রহ করে এবং নৌকার ভেতরে আমরা কিছু খণ্ডচিত্র দেখতে পাচ্ছি, জাল বা বিভিন্ন মাছ ধরা ম্যাটেরিয়ালস। সুপ্রিয় শিক্ষার্থী ভিউয়ার্স, আমরা দেখাবো আপনাদের যে মাছ ধরার যে ম্যাটেরিয়ালস, জাল, নৌকা, মেশিন, এই জিনিসগুলো আমরা দেখছি এবং সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি কক্সবাজার খ্যাত হালতির বিল। আমরা কিছু অস্বাভাবিক কিছু নৌযানও আমরা লক্ষ্য করি বা লক্ষ্য করছি। আমরা দেখলাম যে একটা চারি, এটা বাংলা ভাষায় বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে চারি। এটাও আমাদের প্রচলিত এবং যারা ছোট বাচ্চা হোক বা বয়স্ক লোক হোক তারা এই চারিতে করেও মাছ সংগ্রহ করে। আমরা রাস্তার দুই ধারেই আমরা দেখতে পাচ্ছি, এক ধারে গ্রাম এলাকা এবং আরেক ধারে সেই মিনি কক্সবাজার খ্যাত হালতির বিল। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মাছ হয়। আজকে আম, যে মাছের খোঁজে বা যে মাছের কথা আপনাদের বলেছিলাম, এটা বাংলা আঞ্চলিক ভাষা বাইলে মাছ বলে। এই বাইলে মাছ সংগ্রহের ইতিহাস, তারা এক ধরনের জাল ব্যবহার করে, যে জালটা একদম মাটি কামড়ে চলে যায়। মাটি কামড়ায় সে জালগুলো নিয়ে আসে। যেমন আমরা পাতা ঝাড় দিলে, গাছের পাতা ঝাড়ু যখন দিই তখন টেনে যখন নিয়ে আসি তখন পাতা যেমন অগণিত পাতা হয়ে থাকে, ঠিক তেমনি